মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান, বাবাও খা, দাদাও খা, তোর সাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। টাকা আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, এটা আমার বলতো মানে বলছে কাঁপতে, নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকট আত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াবুদুল্লাহ, শুধু অর্থ বলতেছি, অর্থ বললেই বুঝবেন। ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই দুই জিনিস তাফসীরের মধ্যে লেখা আছে, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, এই দুই জিনিস যার মধ্যে আছে পৃথিবীর কেউ তার দ্বারা কষ্ট পায় না। কি পায় না? কষ্ট। কার দ্বারা? যার মধ্যে কি আছে এবং যার মধ্যে আল্লাহর ইবাদত আছে, যার মধ্যে বন্দেগী আছে, ইবাদত আছে। এরপরে আল্লাহ বলে, অতএব এই দুই গুণ তোমার মধ্যে, তুমি যেন আল্লাহর ইবাদত করো এবং শিরিক করিও না। এটা তো আল্লাহর সাথে তোমার মুআমালা, কথা বলেন না, আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহর হক, আল্লাহর চাওয়া আমার কাছে, আল্লাহর ইবাদত এবং শিরিক মুক্ত ঈমান। কি কোন এক নম্বর? কি শিরিক মুক্ত ঈমান এবং কি এটা কার চাওয়া? কার কাছে? না দূর আমাদের না, আমার কার কাছে? আমার কাছে। কোন কার কাছে? তাহলে আমার কাছে আল্লাহর চাওয়া শিরিক মুক্ত ঈমান, আমার ঈমান যেন হয় শিরিক মুক্ত, আমার বন্দেগী একটাও যেন ছুটে না যায়, সব ইবাদত যেন আমি করি। ঠিক কিনা বলে? এবার সৃষ্টির সাথে, মাখলুকের সাথে আমার সম্পর্ক কি? মাখলুকের কাছে আমার চাওয়া কি? আল্লাহ বলেন, এক নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবে তুমি এক নম্বরে তোমার মা বাবার সাথে। কার সাথে? কার সাথে বলেন? মা বাবার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতু, 3 শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাত করে বলছে তোর লাগা, পুত্রে কইছে তোর লাগা আমার ঘরের ভাত হারাম। মানুষের বাচ্চা হইলে ঘরে ভাত খাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না বলে। কে? এক নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলে? নেশাখোর। মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান, বাবাও খা, দাদাও খা, তোর সাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। টাকা আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা, এটা আমার বলতো মানে বলছে কাঁপতে, নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকট আত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি, বুঝছেন? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না, যতখানি নেশা যে জিনা আর ব্যভিচার তার সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলেন?
নাম্বার, 3 নাম্বারটা ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে। 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে। 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দাইয়ুসকে নবীজি বলছেন আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা, এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অস্থিরতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দাইয়ুস। তার বিবি বেপরদা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দাইয়ুস। তোর ছেলে বেপরদা, মেয়ে বেপরদা, মদ খায়, নেশা করে, জিনা করে, ব্যভিচারী করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অস্থির ছবি দেখে সারা রাত, রং মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে তুমি মেনে নিচ্ছ, তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করেন দুনিয়াত কইরা যাও, অসুবিধা আলাপ নেই, মারো আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবা না, অসুবিধা কিতা, মাতে না আর কিতা, রাইতেলে ভিতরে উঠতে না ধাও আর কিতা, হ্যাঁ দুনিয়ার কে কি ভোগ করেন মিয়া কিতা, মাথা থালার হুতুম ছাড়া আর কিতা, দুনিয়া ভোগ করার কিছু নেই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার অবিজিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। আর ব্যাখ্যা করার সময় নেই। ওয়াল ইয়াতামা, 3 নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবে। 4 নাম্বার ওয়াল মাসাকিন, যত অভাবী, মিসকিন, অসহায় তাদের সাথে। 5 নাম্বার ওয়াল জারিজিল কুরবা, তোমার প্রতিবেশীর সাথে। প্রতিবেশী 2 আইটেম। প্রতিবেশী কয় আইটেম? 1 আইটেম হলো এবারে আমার প্রতিবেশীও আবার আত্মীয়, আমার চাচা, তো উনি আমার চাচাও আবার কিও। ওয়াল জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আত্মীয় প্রতিবেশী, তার সাথে। এরপরে ওয়াল জারিল জুনুব, এই অনাত্মীয় প্রতিবেশী, অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না? আত্মীয় না, অন্য মানুষ। এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে, বেঈমানও হইতে পারে। লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী। আরে কথা বলেন, লোকটা কি হিন্দু কিন্তু সে কি? আল্লাহ কোরআনে বলে তার সাথে উত্তম আচরণ। আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী? এরপরে আসাহিবে বিল জামবে, এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে, সেই সঙ্গী